অতনু রান্নাঘরে রান্না কম বেশি সবারই পছন্দ। সেখান থেকেই আমি একটি রেসিপি ট্রাই করছি। জানি তার মতন হবে না, চেষ্টা করছি মাত্র। এখানে কয়েকটা কাজু বাদাম গরম পানিতে ভিজিয়ে রাখছি, বেটে নেব। আর এদিকে আমি ফুটন্ত পানিতে কাঁচামরিচ, ধনেপাতা এটা ১ মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। এটার সাথে দিলেও ভালো হয়, পেঁয়াজের কলি। তো এখন তো কলি পাওয়া যায় না, আমি ওটা দেইনি। আর এদিকে আমি বরফ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন ১ মিনিট পরে আমি এই যে ধনেপাতা, কাঁচামরিচ এই ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেব। এতে কালারটা সুন্দর থাকবে। আর এই যে ভাপিয়ে নেওয়া যে পানিটা, এটাও আমি রান্নার কাজে ব্যবহার করব। চলুন তাহলে দেখি পুরো রান্নাটা কিভাবে করছি। এই যে দেখুন, এটা কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন তেলে আমি সয়াবিন তেল, এলাচ দানা দিয়েছি ২টা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এটাকে ভেজে নেব। আর এই ভাজা মশলার সাথেই আমি চিকেনটাকেও ভেজে নেব। লবণ দিয়েছিলাম, এখন এই যে চিকেন দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। আমি মোটামুটি কম বেশি সবার রান্নাই ট্রাই করি, তো আজকে এটা ট্রাই করে দেখছি। এখন এই যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, এবার আবার ভালো করে ভেজে নেব। তো এই রান্নাটা কিন্তু আমার মনে হলো খুব মজাই হবে, সেজন্যই ট্রাই করেছি। তো এই যে একটু হলুদের গুঁড়ো সামান্য দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এখন আমি আবার ভেজে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেখেন সুন্দর একটা ভাজা ভাজা হয়ে আসবে। এরপর আমি ওই যে ভাপিয়ে রাখা ধনেপাতা, সেই যে পানিটা, সেই পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তেল উপরে উঠে এসছে। এরকম সময় আমি ধনেপাতা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। আর দিয়েছি লেবুর রস। যেহেতু আগেই ওটা রান্না হয়ে গেছে বেশি, এই জন্য ধনেপাতা কিন্তু ব্লেন্ড করার সময় খুব বেশি পানি দিব না। এই যে তেল উপরে উঠে এসছে, রান্না শেষ, এখন বেড়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এত সুন্দর একটা রেসিপি আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।